হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের বাংলা ব্যাকরণ ভাষা থেকে আমি আজকের লাস্ট মিনিট সাজেশান 2024 নিয়ে চলে এসেছি। এই বাংলা বিষয়ে তোমাদের নাম্বার বেশি পেতে গেলে ভাষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ব্যাকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে তোমাদের দুটো এমসিকিউ পরীক্ষায় পড়ে, তাই এই কোশ্চেনগুলো করে নিতে একদম ভুলে যেও না। কোশ্চেন যদি কমন পেতে চাও তাহলে এই কোশ্চেনগুলো অবশ্যই করে নিও, এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো অবশ্যই করো। তা দেখো আজকে প্রথম কোশ্চেন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল কবে? বিংশ শতাব্দীর গোড়ার দিকে, 19 শতকের শেষের দিকে, সপ্তদশ শতাব্দীর প্রথমে, না 18 শতকের শেষে? দেখো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ, বিংশ শতাব্দীর গোড়ার দিকে। ক হচ্ছে রাইট অ্যান্সার। দেখো পরবর্তী কোশ্চেন, ভাষার কনিষ্ঠতম অংশ হলো ধ্বনিমূল, রূপমূল, পদ না শব্দ? দেখো রাইট অ্যান্সার হবে এখানে, দেখো ধ্বনিমূল। অপশান ক হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বর্ণনামূলক সমাসের আরেক নাম কি? দেখো বর্ণনামূলক সমাসের আরেক নাম হলো কর্মধারায় সমাস, বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস না দ্বিগু সমাস? দেখো এবার রাইট অ্যান্সার হবে, দেখো বহুব্রীহি সমাস। খ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, শৈলী শব্দের অর্থ কী? সৃষ্টি, রচনার রীতি, ভাষা না কৌশল? দেখো রাইট অ্যান্সার হবে, দেখো রচনার রীতি। খ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ল্যাট ধারণার জনক হলেন কে? দেখো চমস্কি, গিয়ারসন্স, ব্লুমফিল্ড না শ্বশুর? দেখো রাইট অ্যান্সার হবে, দেখো চমস্কি। ক হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, শুদ্ধ বাক্য গঠনের প্রধান শর্ত কটি? দুটি, একটি, তিনটি না চারটি? দেখো রাইট অ্যান্সার হবে, দেখো তিনটি। গ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তা হলেন জন গারল্যান্ড, ব্লুমফিল্ড, পোটার না নোয়াম? এই নোয়াম আছে, এর একটা কেটে গেছে, নোয়াম চমস্কি হবে। দেখো সাথে দেখে রাইট অ্যান্সার হবে, দেখো অপশান ঘ, নোয়াম চমস্কি। চমস্কিটা তোমরা লিখে নিও। পরের প্রশ্ন দেখো, আরেকটা দেখো, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনা করে ভাষার অতীত নিয়ে, সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে, বিভিন্ন ভাষার ঐক্য অনৈক্য নিয়ে, ভাষার ভবিষ্যৎ নিয়ে? দেখো রাইট অ্যান্সার হবে, দেখো দেখো তোমাদের সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে আলোচনা করে। অপশান খ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, সঞ্জননী ব্যাকরণ তত্ত্বের জনক হলেন কে? নোয়াম চমস্কি, ফেদিনি দাস শ্বশুর, উইলিয়াম জোন্স না সুনীতি কুমার চট্টোপাধ্যায়? দেখো রাইট অ্যান্সার, দেখো নোয়াম চমস্কি। অপশান ক হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন তোমরা দেখো, লাং ও পারোল নামকরণ করেছেন কে? চমস্কি না ওয়েলেসলি, ওয়েসলি না শ্বশুর না জোন্স? দেখো রাইট অ্যান্সার হবে, দেখো শ্বশুর হচ্ছে রাইট অ্যান্সার। অপশান গ হচ্ছে রাইট অ্যান্সার। তো দেখো আজকে পরের কোশ্চেন, জাতীয়তাবাদ শব্দটি হলো জটিল রূপমূল, মিশ্র রূপমূল, স্বাধীন রূপমূল না পরাধীন রূপমূল? দেখো রাইট অ্যান্সার হবে, দেখো জটিল রূপমূল। অপশান ক হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো তোমরা, পদগুচ্ছ সংগঠন তত্ত্বের প্রবক্তা হলেন কে? পোটার, ব্লুমফিল্ড, নোয়াম চমস্কি না স্যাপির? দেখো রাইট অ্যান্সার হবে, দেখো নোয়াম চমস্কি। অপশান গ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কম্পিটেন্স এবং পারফরমেন্স ধারণা জনক হলেন কে? শ্বশুর, পোটার, চমস্কি না ব্লুমফিল্ড? দেখো রাইট অ্যান্সার, দেখো চমস্কি। এই চমস্কিগুলো তোমরা এক এক করে নিয়ে খাতায় লিখে নিও যে চমস্কির কাজগুলো কোনগুলো। দেখো চমস্কি খুব অনেকগুলো কাজ করেছিলেন ভাষার ক্ষেত্রে, তোমরা অবশ্যই করে নিও। দেখ পরের কোশ্চেন দেখো তোমরা, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন জোন্স, ব্লুমফিল্ড, শ্বশুর না চমস্কি? দেখো এটা হবে জোন্স। ক হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ল ধ্বনিটি হলো নাসিক ধ্বনি, উষ্ম ধ্বনি, পার্শ্বিক ধ্বনি না কম্পিত ধ্বনি? এখানে দেখো 15 দাগে রাইট অ্যান্সার হবে, দেখো পার্শ্বিক ধ্বনি। অপশান গ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, তাড়িত ধ্বনি হলো ল, ঝ, ইয় না ডয় শোনো র? দেখো অপশান ঘ হচ্ছে রাইট অ্যান্সার, এটা হবে ডয় শোনো র। পরের প্রশ্ন দেখো, রূপমূল হলো
পদার্থের গঠন বৈচিত্র্য, ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক, না শব্দের উপাদান, না ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক? দেখো এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে, দেখো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক, অপশান খ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, প্রত্যয় কোন জাতীয় রূপমূল? স্বাধীন, নিষ্পাদিত, সমন্বয়ী, না আবিধানিক? দেখো রাইট অ্যান্সার হবে, দেখো এখানে নিষ্পাদিত, গ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলা হয় সমাস, প্রত্যয়, বিভক্তি, না শব্দদ্বৈত? পদদ্বৈত। দেখো এখানে রাইট অ্যান্সার হবে, দেখো পদদ্বৈত। ভালো করে দেখে নাও, এটা একটাই পদ মানে পাশাপাশি বসছে, এই যে এটাকে পদদ্বৈত বলা হয়, মানে বারবার বসছে তো, তাই এটা হচ্ছে পদদ্বৈত। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করে নিও। পরের কোশ্চেন দেখো, বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়মটি কী? প্রথমে হচ্ছে কর্তা কর্মক্রিয়া, কর্তা ক্রিয়া কর্ম, না কর্মক্রিয়া কর্তা, না ক্রিয়া কর্মকর্তা? দেখো এখানে রাইট অ্যান্সার হবে, দেখো কর্তা কর্মক্রিয়া, তোমরা জানো এটা, অপশান ক হচ্ছে রাইট অ্যান্সার, কর্তা কর্মক্রিয়া। ঠিক আছে, আজকে তোমাদের গুরুত্বপূর্ণ, আমি তোমাদের এই মোট 20টি কোশ্চেন করলাম, আমি পরবর্তী ভিডিওতে আরও 20টা করে দিলে এখান থেকে তোমরা 2টো কোশ্চেন কমন পেয়ে যাবে। তাই এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেশি বেশি লাইক ও শেয়ার করো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থেকো। ধন্যবাদ।